জয় নিতাই চাঁদ, জয় গৌর সুন্দর। আপনারা সকলেই জানেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে নিতাই পাগল চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোর ভজন কীর্তনের ভিডিও হোক বা নগর সংকীর্তনের ভিডিও হোক বা আমাদের শ্রী গুরুদেবের শ্রীমুখের শ্রীপাঠী হোক, আপনাদেরকে সকলকে আমরা আস্বাদন করাই। আর আপনারা সকলেই আনন্দ পান, তা আমরা আপনাদের রেসপন্স দেখে আমরা বুঝতে পারি। তো গত এক ভিডিওতে, যথাসম্ভব আমাদের এক নগর সংকীর্তনের ভিডিওতে জনৈক ভক্ত তিনি একটি কমেন্ট করেছেন, আর সেই কমেন্টটি আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। প্রথমে, আমাদের যে অনুষ্ঠানগুলোই হয় বেশিরভাগ অনুষ্ঠানই কিন্তু আমাদের শ্রী গুরুদেবের তত্ত্বাবধানেই হয়, মানে পরিচালক তিনিই থাকেন, তার পরিচালনাতেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানগুলো করে থাকি। তো সেই জনৈক ভক্ত তিনি আমাদের সেই নগর সংকীর্তনের ভিডিওতে তিনি কমেন্ট করেছেন, দুইটি কমেন্ট করেছেন, তা আপনাদেরকে প্রথমে আমি শুনিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে আপনারা কাকে দিয়ে এই অনুষ্ঠান করালেন? সব সময়ের অপচয় করা হলো, যার অর্থ হলো ধ্বংস, কোনো কাজে আসবে না। এই সব ভক্ত দিয়ে এইসব শুভ কাজ করালে। উনি একজন সহজিয়া, শুদ্ধ বৈষ্ণব নন। 13টা অপসম্প্রদায় আছে যাদের ভগবান ত্যাগ করেছেন, তাদের মধ্যে উনি একজন, সেই অপসম্প্রদায়ের মধ্যেই উনি একজন। অচিরেই সহজিয়া পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণব ধরুন, তখনই ভগবান সব গ্রহণ করবেন, নইলে সব নিষ্ফল, এ বলে শাস্ত্রে কথিত আছে। আর দ্বিতীয় কমেন্টে তিনি করেছেন, প্রথম কমেন্টে তিনি নাম উল্লেখ করেননি, তারপর দ্বিতীয় কমেন্টে তিনি আমার শ্রী গুরুদেবের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে উনি তুলসীদাস নামে পরিচিত, ওনাকে গুরু হওয়ার অধিকার কে প্রদান করেছেন? গুরু হতে হলে সন্ন্যাসী হতে হবে, ত্যাগী হতে হবে। উনি তো কামিনী কাঞ্চনে আসক্ত, উনি তো স্ত্রী গ্রহণ করেছেন, উনি কি করে সদ্গুরু হবেন? যিনি গুরু হবেন তিনি কখনো বিবাহ করবেন না। যদি বিবাহিত গুরু হয় উনি হবেন কুলগুরু, যাকে শাস্ত্রে ত্যাগ করতে বলেছেন। ওনাকে ত্যাগ করুন আর শুদ্ধ বৈষ্ণব অন্বেষণ করুন যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান। সেই ভক্তের ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক প্রোফাইল, এই দুই প্রোফাইল চেক করে বুঝতে পারলাম যে উনি একজন ইস্কনের ভক্ত। তো তিনি একজন ইস্কনের শুদ্ধ ভক্ত হয়ে এমন কমেন্ট কিভাবে করেন? তারপর তিনি বলেছেন যে ওনাকে গুরু হওয়ার অধিকার কে প্রদান করেছেন? আপনি কে? আপনি কি ওনার গুরুদেবের সমপর্যায়ের কেউ, বা ওনার গুরুদেব আপনি, যে আপনি বলবেন, আপনি প্রশ্ন করবেন যে উনি গুরু হওয়ার ওনারকে অধিকার কে দিয়েছেন? নিশ্চয়ই আপনি কেউ নন। তো তার জন্য আপনি যে এমনভাবে বলছেন, প্রথমে আপনি বিচার করুন। তারপরে তিনি বলেছেন যে গুরু হতে হলে সন্ন্যাসী হতে হবে। সে কোন শাস্ত্রে লেখা আছে? গুরু হতে হলে যে সন্ন্যাসীর দরকার আছে, সে কোন শাস্ত্রে লেখা আছে? জগৎগুরু শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি কি সন্ন্যাসী ছিলেন? তিনি তো সন্ন্যাসী হতে যাচ্ছিলেন স্বয়ং মহাপ্রভুর সঙ্গে। তারপর মহাপ্রভু কি করেছেন? তাকে সংসারে ঠেলে দিয়েছেন। কেন জানেন? তাকে সংসারে ঠেলে দিয়েছেন এই জন্যই, তিনি যেন সংসার করে আর এই ভক্তির সংসার তিনি যেন প্রচার করতে পারেন। আর তিনি যদি সংসারী না হতেন, তিনি যদি মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই তিনি যদি সেই সন্ন্যাসী হয়ে যেতেন, তাহলে এই জগৎ সংসারে থেকে সেই কৃষ্ণের সংসার আর তৈরি করা হতো না। তার জন্য তিনি সংসারী হয়েছেন, তাও শ্রীমন মহাপ্রভুর কথায়। যিনি জগৎগুরু তিনি নিজেই সংসারী হয়েছেন, তিনি কিন্তু সন্ন্যাসী হননি, তাও মহাপ্রভুর কথায়। তারপর দেখুন পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি কে ছিলেন আপনি জানেন? নিশ্চয়ই আপনি জানেন না, আপনি একটু বিচার করে নেবেন। পুণ্ডরিক বিদ্যানিধি তিনি ছিলেন গদাধর পণ্ডিতের গুরুদেব। গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রকাশ। তো সেই গদাধর পণ্ডিতের যে গুরুদেব তিনি কট্টর সংসারী ছিলেন, আর তিনি সাক্ষাৎ গদাধর পণ্ডিতের গুরুদেব ছিলেন, যেই গদাধর পণ্ডিত শ্রীমতী রাধারানীর প্রকাশ। তিনি তো সাধারণ কেউ নন। আর তিনি যদি সাধারণ কেউ নন, তো তিনি পুণ্ডরিক বিদ্যানিধির কাছে গিয়ে তিনি দীক্ষাপ্রাপ্ত হয়েছেন। তিনি একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন সংসারী। তো আপনি কেমন করে বলতে পারলেন যে গুরু হতে হলে সন্ন্যাসীর দরকার হবে? তো এই দুই জায়গায় তো আমরা সন্ন্যাসী খুঁজে পাচ্ছি না। সেই দুই জায়গায় জগৎগুরু শ্রীমন নিত্যানন্দ প্রভু আর গদাধর পণ্ডিতের যে গুরুদেব পুণ্ডরিক বিদ্যানিধি, তারা দুইজনেই কিন্তু সন্ন্যাসী ছিলেন না, তারা সংসারী। তারপর তিনি বলেছেন যে উনি কামিনী কাঞ্চনে আসক্ত, উনি তো স্ত্রী গ্রহণ করেছেন। আপনি আদৌ বুঝতে পারেন যে কামিনী কাঞ্চন মানে কি? পারবেন বুঝিয়ে দিতে কামিনী কাঞ্চন মানে কি? তারপর বলেছেন যে উনি তো স্ত্রী গ্রহণ করেছেন। নিত্যানন্দ প্রভু স্ত্রী গ্রহণ করেননি সংসারী হয়ে। পুণ্ডরিক বিদ্যানিধির স্ত্রী ছিল না। তারা কেমন করে এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের গুরু হয়ে বসে আছেন? তারা এই ভক্তির প্রচার তারা করেছেন। তো তারা নিশ্চয়ই সন্ন্যাসী হওয়ার তারা প্রচার করতে পারছেন না। তার জন্য তারা কি করেছেন? মহাপ্রভুর কথাতেই, মহাপ্রভুর আদেশেই তারা
সংসারী হয়েছেন, আর সংসারী হয়েই জগৎ সংসারকে তারা হরির নামের বাতাবরণে তারা এই জগৎ সংসারকে পরিণত করেছেন। তারপর তিনি কি বলেছেন যে উনি কী করে সদ্গুরু হবেন। যিনি গুরু হবেন তিনি কখনো বিবাহ করবেন না। প্রথম দুই অবস্থায় আমরা বুঝতে পারলাম যে যিনি গুরু হবেন তিনি কেন বিবাহ করবেন না, তাকে বিবাহ করে সংসারী হয়ে তারপর জগৎ সংসারকে সেই কৃষ্ণের সংসার রূপে পরিণত করতে হবে। তারপর বলেছেন যদি বিবাহিত গুরু হয় উনি হবেন কুলগুরু, যাকে শাস্ত্রে ত্যাগ করতে বলেছেন। তো এখন এই কথায় আসি যে কুলগুরুকে শাস্ত্র ত্যাগ করতে বলেছেন তিনি বলেছেন। শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর যারা বংশাবতাংশ গুরুদেবরা রয়েছেন, অদ্বৈত প্রভুর যারা বংশাবতাংশ গুরুদেবরা রয়েছেন, তারাও তো কুলগুরু। তো তাদেরকে কি শাস্ত্র ত্যাগ করতে বলেছেন? পারবেন আপনি নবদ্বীপে গিয়ে সকল বৈষ্ণবদের মাঝখানে, সেই সকল গুরুদেবদের মাঝখানে গিয়ে এই কথা বলতে পারবেন? আপনি তো তাদের সামনে টিকতেই পারবেন না আমার যা মনে হয়। তারপর বলেছেন যে উনাকে ত্যাগ করুন আর শুদ্ধ বৈষ্ণব অন্বেষণ করুন যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান। আপনি তো আজ অব্দি বুঝতেই পারলেন না যে শুদ্ধ বৈষ্ণবকে আর অশুদ্ধ বৈষ্ণবকে। আপনি এখন আমার গুরুদেবকে বলছেন যে তাকে যেন সকলেই ত্যাগ করে আর শুদ্ধ বৈষ্ণবকে অন্বেষণ করে যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান। সে আপনি বুঝতেই পারছেন না যদি আপনি এমন কমেন্ট করছেন। তারপর প্রথমে কমেন্টে বলেছিলেন যে আপনারা কাকে দিয়ে অনুষ্ঠান করালেন, সব সময়ের অপচয় করা হলো। আমার গুরুদেবকে দিয়ে যে অনুষ্ঠান করা হলো সেই সকল কিছু সময়ের অপচয় করা হলো, যার অর্থ ধ্বংস, কোনো কাজে আসবে না। কেমন করে বলতে পারছেন আপনি? আপনি কে? হরিদাস পাল না কে আপনি? স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনি, যে উপর থেকে বসে দেখছেন যে কাকে দিয়ে অনুষ্ঠান করালে সময়ের অপচয় হবে আর কাকে দিয়ে অনুষ্ঠান করালে ধ্বংস হবে? পারবেন আপনি সামনাসামনি বসে এমন কথাবার্তা বলতে পারবেন আপনি? আসুন, এসে বসুন আমাদের গুরুদেব আঙ্গিনায়। আমার গুরুদেবের দরকার নেই, আমি আপনার সঙ্গে বসবো। আপনাকে কামিনী কাঞ্চনের অর্থ কি তা আপনাকে ভালো করে বুঝিয়ে দেব, আর সন্ন্যাসী আর সংসারী মানে কি তা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। তারপর কি বলেছেন যে কোনো কাজে আসবে না এইসব ভক্ত দিয়ে শুভ কাজ করালে, তা আপনি ভালো করে বুঝতে পারছেন আপনার গৃহের থেকে বসে। তারপর কি বলেছেন যে উনি একজন সহজিয়া আর শুদ্ধ বৈষ্ণব নন। 13টা অপসম্প্রদায় আছে যাদের ভগবান ত্যাগ করেছেন, তাদের মধ্যে উনি একজন। মহাপ্রভুর সঙ্গে কি আপনি ছিলেন? মহাপ্রভুর সঙ্গে আপনি ছিলেন যে মহাপ্রভু আপনাকে একদম আঙুল দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন 13টা সম্প্রদায়ের মধ্যে কী কী সম্প্রদায় রয়েছে, আর এই আমার প্রভু তুলসীদাস গোস্বামী এই সম্প্রদায়ের মধ্যে একজন? আপনি ছিলেন তখন? তারপর আবার কি বলেছেন যে অচিরেই সহজিয়া পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণব ধরুন, তখনই ভগবান সব গ্রহণ করবেন। আর এইসব কিছু ভগবান গ্রহণ করছেন না, আপনাদেরটাই ভগবান গ্রহণ করেন। তারপর কি বলেছেন নইলে সব নিষ্ফল, এ বলে শাস্ত্রে কথিত আছে। শাস্ত্র কি আপনি কি ভেবেছেন? শাস্ত্রে এত সোজা যে আপনার মুখে মুখে শাস্ত্র চলে আসবে? শাস্ত্র কি এত সোজা যে শাস্ত্রে আপনি পট করে একটা কোনো কিছু বলালে? শাস্ত্র কিন্তু কারো বাপদাদার সম্পত্তি নয় যে আমি যা বলবো তাই শাস্ত্র। শাস্ত্র এত সোজা নয়। প্রথমে শাস্ত্রটা অধ্যয়ন করুন, তারপর কাকে কি বলা হয় তা ভালো মতো বুঝুন, তারপর বলবেন। ওনার প্রোফাইলের নামটি বলে দিন। ওনার প্রোফাইলের নামটা হচ্ছে জনার্দন দাস জেপিএস, সম্ভবত ইস্কনের ভক্ত তিনি একজন। তো প্রথম কথা যে আমার গুরুদেবের সঙ্গে যে আপনার বার্তালাপটা আমরা করাবো, আপনি সেই যোগ্য হননি এখনো যে আমার গুরুদেবের সঙ্গে আপনার কথাবার্তা বলাবো। প্রথমে আপনি আমার কাছে আসুন, আমি আপনার সঙ্গে কথা বলছি যে কামিনী কাঞ্চন মানে কি, সহজিয়া মানে কি, কোন 13 সম্প্রদায়কে মহাপ্রভু বর্জন করেছেন, আর শুদ্ধ বৈষ্ণবকে অশুদ্ধ বৈষ্ণবকে, তারপর কাকে দিয়ে অনুষ্ঠান করালে সব কিছু শুভ হবে, কাকে দিয়ে অনুষ্ঠান করালে অর্থ অপচয় হবে, কাকে দিয়ে অনুষ্ঠান করালে সব নিষ্ফল হবে, তা আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবো। আর আরেকটা কথা, কালকের থেকে আপনাকে আমি ফোন করছি, আপনার ফোন নাম্বার আমি জোগাড় করেছি। আমাদের নেটওয়ার্কটা খুব বড়, নিত্যানন্দের নেটওয়ার্ক, তো সে সকল জায়গাতেই ছড়িয়ে রয়েছে। তো কেউ কিছু বলে চলে যাবে ভুলভাল, তাকে আমরা ধরতে পারবো না, এসব কিন্তু নয়। তো আপনার নাম্বারটা আমরা খুঁজে বের করেছি, আপনার নাম্বারে অনেক কল করছি, আপনি তা ধরছেন না। যেই নাম্বারে একবার কল যাচ্ছে সেই নাম্বারটাকে আপনি ব্লক লিস্টে ঢুকিয়ে দিচ্ছেন। তো আপনার যদি সৎ সাহস থাকে আপনি প্রথমে আমাদের ফোনটা উঠিয়ে আমাদের সঙ্গে দু একটা কথা বলুন, তারপর বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনি আঙুল দিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাকে বলেছি আপনি অতি সত্বর ফোনটা উঠান আমাদের, সেই ভয়ে ভয়ে লুকিয়ে থাকবেন না। আপনি যা কিছু বলেছেন সৎ সাহস দিয়ে সেই সব কিছুর উত্তর দেওয়ার জন্য আপনি মোকাবেলা করেন। জয় নিতাই, জয় গুরু।